ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ জিলহাজের প্রথম দশকের বিশেষ মর্যাদার বাহ্যিক কারণ হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনগুলো এত মর্যাদাপূর্ণ কারণ এই সময়ে শ্রেষ্ঠ ইবাদাত সমূহ পালন করা হয়, যা অন্য কোনো সময়েই হয় না। অর্থাৎ সালাত, সাওম, হজ, সাদাকা, কুরবানি সব ইবাদাতই এই সময় করা হয়। তাই বছরের শ্রেষ্ঠ এই 10 দিনে প্রত্যেক মুসলিমের যত বেশি সম্ভব ইবাদাত করা উচিত। হজ ও কুরবানি করা ছাড়াও এই দশকে আমরা আর কি করতে পারি? 1. যে ব্যক্তি কুরবানি করবেন তিনি জিলহাজের প্রথম দিন থেকে কুরবানির আগ পর্যন্ত চুল ও নখ না কেটে থাকবেন। 2. বেশি বেশি যিকির করা, বিশেষ করে জিলহাজ মাসের শুরু থেকে কুরবানির 3 দিন পর পর্যন্ত তাকবীর, তাহলিল ও তাহমিদ পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও এর সাথে আল্লাহ তাআলার অন্যান্য তাসবিহও যুক্ত হতে পারে। বর্তমান যুগে তাকবীর তো এক ভুলে যাওয়া সুন্নায় পরিণত হয়েছে, বিশেষত জিলহজের এই প্রথম দিনগুলোতে। মৃত সুন্নাকে জীবিত করার জন্য এবং উদাসীনদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই তাকবীর সশব্দে পড়তে হবে। ইবনু উমার ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম জিলহজের প্রথম 10 দিন বাজার এলাকায় গিয়ে সশব্দে তাকবীর দিতেন, আর লোকেরাও তাদের তাকবীর শুনে নিজেরা তাকবীর দিত। চলুন এই 10 দিন আমরা এই আমলটি নিজ নিজ এলাকায় করি। 3. আল্লাহর নিকট আন্তরিকভাবে তাওবা করা, ইস্তিগফার করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা। 4. সাধ্য অনুযায়ী সিয়াম পালন করা। কেউ চাইলে জিলহজের প্রথম 9 দিনই সিয়াম রাখতে পারে, তা না হলেও অন্তত আরাফাতের দিন সিয়াম রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে সিয়াম রাখা হলে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। 5. যথাসম্ভব সাদাকা করা। 6. কুরআন তিলাওয়াত করা। 7. কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায় করা। সর্বোপরি আমাদের সকলের উচিত সব ধরনের গুনাহ ত্যাগের পাশাপাশি এই 10 দিনে দোয়া কবুলের সময়গুলোর প্রতি খেয়াল রেখে অবিচল ও অবিরতভাবে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতে থাকা। সন্তুষ্ট আর সফল তো সেই বান্দা যে কিনা এই বিশেষ দিন আর মুহূর্তগুলো সর্বোচ্চ কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নিকটবর্তী বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير